নমস্কার, কেমন আছেন সবাই? একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আবারও ইচ্ছে পূরণ হলো, তবে এবারের ইচ্ছে পূরণ আমার জন্য নয়। চলুন সবটা বলছি। আর সকাল থেকে টার্গেট নিয়ে একদম সমস্ত কাজগুলো সেরে ফেলেছি। এখন চলে এসেছি সকালবেলায় ছাদ বাগানে ফুল তুলে নিলাম। আর সকালবেলায় গাছ থেকে এরকম ফুল তুলে টাটকা ফুল দিয়ে পুজো দিতে ভীষণ ভালো লাগে। সত্যি কথা বলতে আমাদের এই জায়গাটায় ফুল তেমন পাওয়া যায় না, একটাই দোকান। তো ওই সপ্তাহে একদিন ফুল এনে সারা সপ্তাহ বিক্রি করে, আর ওই শুকনো ফুল দিয়ে পুজো দিতে মনটা ভীষণ খারাপ লাগে। তবে এবারে বেশ কয়েকটা ফুল গাছ পুঁতেছি। আশা করি যদি ফুল গাছগুলো বেঁচে যায় তাহলে আমার আর কোনো ফুলের অভাব হবে না। চলো দেখো কী অবস্থা। মেয়ে আর মেয়ের বাবা দুজনে গিয়েছিল বাজারে। তাদের মনে মনে প্ল্যানিং ছিল যে তারা একটা অ্যাকোরিয়াম কিনে আনবে। অনেক দিন ধরেই বলছিল যে অ্যাকোরিয়াম কিনবে, কিন্তু আমি মত দিইনি। কারণ হচ্ছে অ্যাকোরিয়াম সত্যি কথা বলতে ভীষণ আর কি খাটনি, আর এত খাটনি করার মতো সময় সত্যি আমাদের নেই। তার মধ্যেও দেখো মেয়ের বায়না, আর তার সাথে তার বাবা তো আছেই, তার বাবারও ইচ্ছে বাড়িতে একটা অ্যাকোরিয়াম থাকবে, বড় বড় মাছ থাকবে, এলাহি কাণ্ড আর কি। তো দেখো ওই যে সমস্ত যোগাযন্ত্র করে নিয়ে এসছে, একদম সব গুছিয়ে নিয়ে এসছে, মাছ ঠাস সমস্ত যা কিছু লাগবে সমস্ত একবারে খরচাপাতি করে চলে এসেছে। তো আমি তো অবাক, বলছে হঠাৎ করে আজকেই যে কিনে আনবে আমি একদমই জানতাম না। মানে আমাকে বললে হয়তো আমি আবারও বলতাম যে না এখন কিনতে হবে না, এই করেই কাটিয়ে দিয়েছি আর কি অনেক দিন। তো চলো অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে তারপরে জল রেডি করে মাছগুলো তো ওর মধ্যে ছেড়ে দিয়েছে, আর আমি তো এদিকে সংসারের কাজ করছি, ওরা দুজনে ওদের মতো ওদিকে করছে, আর আমি এদিকে আমি তো দাঁড়িয়ে দেখলে আমার তো হবে না, আমার তো সংসারের কাজগুলো সারতেই হবে, রান্না করতে হবে। আর এদিকে দেখো একটু রোদ্দুর বেরিয়েছিল, আমি না জামা কাপড়গুলো সকালে মেলে দিয়ে এসেছি, 1 ঘন্টা মতো রোদ দিয়েছে, জামা কাপড়গুলো তাতেই শুকিয়ে গেছে। আর এই দেখো এখন সেই চিয়া সিড ওই বেলা 12টা 1টার দিকে ভিজিয়ে রাখি, খাই সেই রাত 8টার সময়। তো ভিজিয়ে না রাখলে না, ওই সময়টা ভিজিয়ে না রাখলে চিয়া সিডটা আর ভেজানো হয় না। আর চিয়া সিড মিনিমাম 2 ঘন্টা ভিজিয়ে না রাখলে চিয়া সিড খেতে নেই। তো চলো এখন রান্নাবান্না করছি, আজ একটু দেখি কি করা যায়, আর সাথে একটু বাঁধাকপিও করব। তো বাঁধাকপিটাকে আমি কেটে নিচ্ছি এখন। ওদিকে রান্না চাপিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে ওয়াটার পিউরিফায়ারটা আমি একটু মুছে নিচ্ছি। যেহেতু রান্নাঘরে থাকে তেল চিটচিটে একটু তো হয়, তো প্রায় দিন যদি একটু হালকা হাতে মুছে নেওয়া যায় তাহলে কিন্তু আবার কলিং দিতে হয়। কলিং না দিলে না একদমই হয় না, ওই চিটচিটে ভাবটা কলিং দিলে উঠে যায়। তো চলো, আর আমার যেহেতু বেসিনের পাশে একটু আধটু জল ছিটকেও যায় বাসন মাজতে গেলে, ওই জন্য আমি বেশিরভাগ সময় বড় বড় বাসন হলে বাইরে চলে যাই নিয়ে মাজতে। আর এদিকে রান্নার দিকে কাজ কিছুটা সেরে রেখে চলে এসেছি ঘরের বিছানাটা এখন পরিষ্কার করে নিচ্ছি। রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট, চলে এসেছি একেবারে বিকেলবেলায়। আর এদিকে হচ্ছে আমি রান্নাঘরটা এখন পরিষ্কার করে যাব হচ্ছে স্নান করতে। তো তারপরে এসে আবার সন্ধেবেলার পুজো। তো চলো সব মিলিয়ে দিনটা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটে, একটুও বসার সময় নেই। সকালে খাওয়া দাওয়ার পরে একটু সময় পাই, তারপরে আর একদম সময় পায় না, আর সেই রাত 8টার পরে। চলো আজকের ভিডিওটা এতটুকু, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।